মুরগি বাচ্চা কয়টা দিছে? 5টা, একটা দে আমারে। ডিম কয়টা দিছে? 9টা, 2টা দে আমারে। সাগিয়ে বাচ্চা দিছে কয়টা? আরো 2টা দে আমারে। ডিম দে, মুরগি দে, ধান দে, ফরাস দে, আলু দে, টমেটো দে, বেগুন দে, সদকা দে, ধান দে, খয়রা দে, খালি দে। আসেনি না নাই? কথা কইন না রে, আসেনি না নাই? এমনও কিছু মার্কেটিং আরম্ভ হইছে, আছে আছে আছে। আর যার মাল বাবা, যার মাল বেশ হে গরুও দে, 10-20 হাজার টাকার বান্ডিলও দে, মাঝে মধ্যে ফিরসা বানিয়ে খাওয়াইও, তার জন্য ভিআইপি রুমে ভিআইপি সোফাতে বসুন আসুন, ঠিক কিনা? কথা শুনেন, এক ঘটনা বলি, কষ্ট লাগে না তো আপনারা? একটা ফ্যামিলিতে একজন মা আর একজন সন্তান, 2জন বসবাস করতো, শুধুমাত্র মা আর ছেলে। ছেলেটা কাজ করতো রাজমিস্ত্রির কাজ। কি কাজ করতো বলুন তো? রাজমিস্ত্রির কাজ। ছেলেটা রাজমিস্ত্রির কাজ করতো। তখন বিবাহ হয়ে গেছে ছেলের। বিবাহ হওয়ার পরে সন্তানটায় দেখবা তো প্রায় সময় নতুন স্ত্রী তো তার, যাই হোক, ইয়ং ছেলে এবং মেয়ে এর কিছু বয়স্ক মানুষ, একটা কথা আছে গ্রামীণ, ফল ফাঁকিলে হয় মিঠা, মানুষ ফাঁকিলে বাস্তব কথাটা একদম। বয়স্ক মানুষের মাথা একটু যারা কঠিন, ঠিক নেই? এলা কিছু কইনি আপনি? হ্যাঁ, কিছু দেন না, এটা যারা একটু হার্ডলি কঠিন লাগে, লাগে না ভাই সাহেব? এটা কঠিন লাগে যখন মা। আর দেখবা প্রায় সময় মারা নিজের পুত্রবধূ কি অপচয় করেননি, এক্সট্রা নষ্ট করেননি, খায়া করছে, সেটার দিকে একটু ফলো রাখো। পেঁয়াজ বেশি দিল নি, তেল একটু বেশি দিল নি, এর মুখ্য লক্ষ্য উদ্দেশ্য কোনটা জানা আছে তো? কোনটা? জি, ফোয়ার নজর, ফোয়ার দিকে। আমার ফোয়া যে কি পরিশ্রম করিয়া উপার্জন করতেছে, আর এটাই নি কোনোভাবে এক্সট্রা নষ্ট করেন, ওটাও তো না? আর না অন্য কোনো কিছু? কথা কই না, না অন্য কোনো কিছু? আমি আজ বলবো, আমার অঞ্চলের পর্দানিসীন আবেদা সালেহা মা বোনদেরকে, একটা ফ্যামিলির থেকে যখন আপনি অন্য ফ্যামিলিতে আসলায়, আপনি সেই ফ্যামিলিতে জগলা বিবাদ যেন সৃষ্টি না করো। এমনও মেয়েরা আছে বিবাহের পরে যখন আনা হয়, তখন সেই মেয়েদের কারণে, একটা মেয়ের কারণে একটা ফ্যামিলি আগুনে পরিণত হয়ে যায়, বলুন ঠিক কিনা? আবার কিছু মেয়েরা আছে যাদের কারণে গোটা ফ্যামিলির মধ্যে রহমত আসে, সুবহানাল্লাহ। এমনও কিছু মেয়ে আছে, আসেনি না নাই? আপনার কোনো শ্বশুর আব্বা গালি দিলে আপনি রাগান্বিত হন, আপনার শ্বশুরি আম্মাজান গালি দিলে আপনি গুসা করেন। কেন গুসা করবেন? কেন রাগান্বিত হবেন? আপনার বাবা থাকলেই তুই গালি দিতেন, আপনার বাবার বাড়িতে থাকলে আপনার মা গালি দিলেই তুই বরদাস্ত করতেন, আপনি তো কেন রাগান্বিত হন? আপনি ধৈর্য ধরো। সেই ফ্যামিলির সাধারণ সাধারণ ব্যক্তি নয় তুমি, সেই ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর তুমি, সুবহানাল্লাহ বলুন না। এটা মেয়ে একটা ফ্যামিলির যখন যায়, সেই ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর হয়ে যায়। আল্লাহু আকবার। যেই দিন সেই মেয়ে মা হয়ে যায়, তখন সেই স্কুলের প্রধান শিক্ষিকাও হয়ে যায়। আল্লাহু আকবার। তখন কি হলো? প্রধান শিক্ষিকাও হয়ে যায়। আচ্ছা বলুন তো, সেই ছেলে রাজমিস্ত্রির কাজ করে যখন বিকালবেলা ঘরে ঢুকলো, যুবক ছেলে তো, প্রথম দিন ছেলে কাছে, স্বামীর কাছে একটু নালিশ দিল, স্ত্রী, নতুন স্ত্রী এটা নালিশ দিল যে তোমার বয়স্ক মার যন্ত্রণা আর সহ্য করা যান না, সারাদিন ক্যাটক্যাট, সারাদিন একটু গালাগালি, এটা বরদাস্ত করা যান না। মা এটা শোনার পরে ছেলে একটু খারাপ লাগবে না ভালো লাগবে? কথা কই না? জি, খারাপ লাগবে না ভালো লাগবে? ছেলে প্রথম দিন যেমন সহ্য করে নিল, নেক্সট দিন আবার সেই মেয়েটা তেমনিভাবে নালিশ দিল, নালিশ দিলে আবার সেই দিন একটু হার্ডলি বরদাস্ত করলো। 3 নম্বর দিন যখন আবার ছেলেটার কাছে নালিশ দিল, বলল আজকের সিদ্ধান্ত হলো আমার এমনভাবে আর তোমার ঘরে সংসার করা সম্ভব নয়। এই যে একটা বয়স্ক বৃদ্ধা মহিলা রাখিয়া গেলায়, এটার বহা, এটার কেটকেটের যন্ত্রণা আর সহ্য করা যায় না। বলুন না নাউজুবিল্লাহ। ছেলে একটু মারা ধমক দিল, তুমি শান্ত হও গো, তুমি শান্ত হও। কথা বোঝা যায়? এর নেক্সটের দিন যখন ছেলে আবার ঢুকলো, ঢুকার সঙ্গে একগুলো মেয়েরা আছে দেখবা তো একদম জল্লাদের মতো করতে কি বাইর হয়, আসেই না নাই? আসেই না নাই? এমন জালিমা কিছু মেয়েরা আসেই না নাই? বাপরে, সেই আগুনের টুকরা যেমন বাইর হইছে, ওই রাস্তায় গিয়ে স্বামীর কাছে বলল, আমার স্বামী
আজকে সিদ্ধান্ত নিতে হবে, তোমার মা নিয়ে সংসার করো, না হয় আমার নিয়ে করো। একটা আজকে সাইট লাগবে। তোমার মা নিয়ে যদি করো তাহলে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, আর যদি আমার নিয়ে করো তাহলে তোমার মার ঘর থেকে বাইর করতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। আমার নিয়ে যদি সংসার করতে যদি হয় তাহলে তোমার মা ঘর থেকে বাহির করে দিতে হবে। সেই ছেলেটাই বলল, তুমি ঘরে যাও তো, গিয়ে একটা রশি বাহির করিয়া আনো। সেই ছেলে যখন তার স্ত্রীরে বলল ঘরের মধ্যে যাও একটা রশি বাহির করিয়া আনো, সেই মেয়েটা ঘরের মধ্যে যায় একটা রশি বাহির করিয়া আনে। রশিটা বাহির করিয়া আনার সঙ্গে সঙ্গে সেই ছেলেটায় তার বৃদ্ধা মায়ের হাতের মধ্যে বান লাগায়। মানুষের যখন বয়স হয়ে যায় হাত পা আবার নরম হয়ে যায়, ঠিক নি না? কথা কইন না, ঠিক নি? হাত পা শক্ত হয় না নরম হয়? আরো যেটা বলো, শক্ত হয় না নরম হয়? নরম হয়ে যায়। মানুষের বয়স্ক হওয়ার পরে হাড্ডি লরম, আড্ডি লরম, সব লরম। লরম নি দিছে কেমন লরম আছে? লরম লরম, সব লরম। লরম নি? কথা কইন না? আর একটু মহিলা মানুষ যারা, মা যারা, এরার তো আরো বেশি লরম। এই মারা কেমন লরম এটা আমার প্র্যাকটিক্যালে দেখা আছে। আমি জানি আমার বাবা 2019 ইংরেজিতে মারা যাওয়ার পরে, আমার বাবার কথা বলছি, মারা গেলা হঠাৎ। বাবা মারা গেল রমজানে, 8ই রমজান বাবা মারা গেলা। তখন মায়ের যখন হুশের মধ্যে, জ্ঞানের মধ্যে যখন একটু যখন ব্যস্ত হয়ে যায়, আরে দেখলাম রাত্রিতে লাস্ট মোমেন্টে আমি আবার মার কিনারে ঘুমাইতাম। আহা, আমি রাত্রে ঘুমাইব বলে আমার মার শাড়ি দিয়ে আমার কাপড়ের মধ্যে আমি গাইড দিতাম। এইভাবে পালঙ্গের ভিতর সাইডে মা, আমি বার সাইড। কি যে কষ্ট! আহারে, আমি একদিন ফলো করলাম, আমার মা রাত্রে যখন ঘুম ভাঙল, লাইটটা বন্ধ করি, আমি বাহার তাকিয়ে দাঁড়াইয়া আগলো ফলো করি, দেখি কি করেন মা। লাহে লাহে নামলা বিছনার থেকে, নামিয়া আর বড় একটা চক্কর দিলা, দিয়া আর বিছনা খুঁজিয়া পাই না, মাটিতে ঘুমাই গেলাম। মাটিতে কুলোনিয়া বিছনায় দিলাম নিয়ে আমার সেই মা, আহা, হাতের মধ্যে যখন বান লাগায় তখন মা বলেন, বাবা আমি কি দুষ্টা করলাম, আমার হাতে তুমি বান লাগাইতো ছেড়ে যাদু। পাওয়ার মধ্যে যখন ছেলেটায় বান লাগায়, বাবা মা বলেন তখন, মা কি বাবা আমার হাত পায়ে কেন বাঁধছে রে বাবা? আল্লাহ, সন্তান শুনল না, না শুনে তার নতুন স্ত্রীর ডাক দিয়ে বলল, স্ত্রী যাও ঘরের মধ্যে একটা বস্তা তুমি বাহিরে করে আনো। বস্তাটা যখন বাহিরে করে আনা হয়, হাত পা বাঁধা অবস্থায় সেই বৃদ্ধা মহিলারে এবার সে নাফরমান সন্তান বস্তায় ঢুকাই দিল। বলুন না নাউজুবিল্লাহ। বস্তায় যখন ঢুকায়, মা তখন বললেন, বাবা বুঝলাম না, বাবা বুঝলাম না, আমার হাতে বানলায়, আমার পায়ে বানলায়, বস্তায় কেন তুমি আমাকে ঢুকাইলাই? সন্তানে কোনো জবাব দে না, এবার বস্তায় ঢুকায় মারে। এবার কান্দা লইয়া জঙ্গলের দিকে রওনা দেয়। বুড়া বেটি, বয়স্ক মানুষ, জঙ্গলে নিয়ে একটা গর্তের মধ্যে, গাতের মধ্যে যখন মাটারে রাখে, সে মা রাখার পরে যখন সন্তানটা রওনা দিলে, আকাশের মধ্যে যখন ডাক দেয়, মেঘাওয়ার আগে একটা ডাক দিল, একটা আওয়াজ দিল, ডাক দিল। মার মস্তার মুখও বান্ধা অবস্থায়, হাত পা বান্ধা অবস্থায় রাখিয়া রওনা দিছে সন্তান। সেই বস্তার ভিতর থেকে এবার মা দোয়া করতেছেন, রব্বুল আলামিন, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমার সন্তান না বুঝিয়ে আমার হাতে বানলো, আমার পায়ে বান লাগাইলো, বস্তায় ঢুকে জঙ্গলে রাখি দিছে আমারে। আল্লাহ, আমার সন্তান না বুঝিয়া করলো ওই সব কাজ, না বুঝার কারণে আমার সন্তানদের রাস্তায় কোনো মুসিবতের মোকাবেলা করিও না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার সন্তান রাস্তায় কোনো মুসিবতের মোকাবেলা করি। সন্তান শুনেছে,
নিজের কান দিয়া মা বস্তার ভিতরে তাকিয়া তারপরও যে আমার জন্য দোয়া করতেছে। আল্লাহ, এবার দৌড় দিয়ে মায়ের কাছে চলে যায়। নিজে নিজে বুঝতে পারলো আমি ভুল করে নিলাম। মায়ের কাছে গিয়ে বস্তার প্রথমে বান খুলে, হাতের বান খুলে, পায়ের বান খুলে খুলে এবার আম্মা বলে বলল, আম্মা জান আমি মাফ চাই, যা করলাম ভুল করে নিলাম, আমি মাফ চাই আম্মা জান। সন্তানের কাছে এবার বাবা বলেন, ও বাবা আর মাফ চাওয়ার প্রয়োজন নয়, যতই যন্ত্রণা দিয়েছিল মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সব বেদনা আমার বাইর হয়ে গেছে রে বাবা। আল্লাহু আকবার। যত দুঃখ কষ্টই ছিল আম্মা বলে মা বলে এই আওয়াজ, মধুর আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে সব বেদনা আবার দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। পরীক্ষা করে দেখবা, পরীক্ষা করে দেখবা, যখন কোনো সন্তান বাইরে তাকিয়ে আইয়া আপনারা যেমন আব্বা বলে, আপনার মা স্ত্রীরে যেমন মা বলে আপনার সন্তানে, তখন আপনার হৃদয়ে কেমন ভালো লাগে? কথা কই না, কথা কই না। আচ্ছা আব্বা বলে ডাক দিলে কেমন আরাম লাগে? হ্যাঁ, আমরা প্রায় বাবা এখানে, আমিও তো বাবা, সন্তানে যখন আব্বু বলে ডাক দে বোঝা যায় ভিতরের কলিজা হাতে খুলে দিলে পারে। বলুন না ঠিক কিনা? এত ভালো লাগে, এত আরাম লাগে। ভাইজান এই মায়ের সঙ্গে এই বাবার সঙ্গেও আচরণ খারাপ করে নেওয়ালা মানুষ আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? আমি সংক্ষিপ্তভাবে বলবো কথাটা, লম্বা ওয়াজ নয়, একদম জোড়া হাত করে আমার প্রাণ প্রিয় জোয়ান ভাই যারা এখানে, আমি দুইটা হাত জোর করে বলছি, ভাইয়া দুনিয়ার সব বেকার, ধন সম্পদ, হজ, টাকা পয়সা, নামাজ, তাহাজ্জুদ, উমরা, কুরবানি, সাদকা, মসজিদে খয়রাত, সব বেকার, সব বেকার, সব বেকার, সব বেকার, একটা কাজে লাগবে না, একটা কাজে লাগবে, একটা কাজে লাগবে না। ওই জন্য মায়ের পর তোলায় তেল দাও, পারবা? পারবা? মায়ের পর তোলায় তেল দাও, বাবার পর তোলায় তেল দাও, জীবন বদলি দিবে আল্লাহ, নসিব বদলি দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা যেটা বলা যায় না সুবহানাল্লাহ? যুবক কার কার মা আছেন বাবা আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার তো নাই, একটু হাত তুলেন না দেখি। মাশাআল্লাহ, আপনারা সৌভাগ্যবান, এত ভাগ্যবান আপনারা, এত ভাগ্যওয়ালা আপনারা, আপনারা খুশনসিবওয়ালা। মায়ের কিনারায় বসবেন, বাবার কিনারায় বসবেন, একটা কথা জানবা, মা বাবার যদি আমলের দিকে যদি একটু কমি নাও হয় বুঝবা, মনে মনে ভাবতে পারেন আমার বাবা তো নমাজি নাই, আমার মাও তো এত নমাজি ফরেজগার নাই, এটা মনে হয় আমার কথাটাস কথাস কথাস। কিন্তু মা বাবার যদি আমলটা খারাপ যদিও হয়, এত ভালো যদি নাও হয়, কিন্তু সন্তানের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? সন্তানের জন্য যথেষ্ট। জীবনে পেরেশানি আসছে, গিয়ে আপনার মায়ের কাছে গিয়ে বলবেন, মা আমার জীবনে পেরেশানির ছাড়ছে না, অভাব যাচ্ছে না মা, মুসিবত যাচ্ছে না মা, অসুখ হয়ে গেছে। মা যদি একটা বার হাত তুলে রবের কাছে চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ বদলে দিবে সব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সব বদলে যাবে, আবার আল্লাহ বদলে দিবেন সবটুকুন। ভাইয়া বাবার কাছে যাও, গিয়ে বলো, আব্বা আমার জীবনে অভাব যায় না, অসুখ কমে না, আল্লাহ আমি বিপদ মুসিবত, চাকরি হয় না, জীবনে সাফল্য নাই, বেকার, সব দিকে যাই মাইনাস হয়। মা বাবা মিলে নামাজের মুসল্লায় বসে সন্তানের জন্য দোয়া করলেই পীর সাহেবের দোয়া লাগবে না, মা বাবার যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আপনি আপেল কিনবেন পীর সাহেবের জন্য নয়, বিকালবেলা করে যাওয়ার সময় 10 টাকার একটা রসগোল্লা কিনবেন মায়ের জন্য, আর একটা রসগোল্লা কিনবেন বাবার জন্য। মায়ের মুখও দিবেন, বাবার মুখও দিবেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। পারবা ভাই, পারবা ভাই? সুন্দর রাস্তা আছে, বেয়াদবি হয়ে গেছে বাবার সঙ্গে,
আর অনেকটা জিনিস আছে আমরা দেখি তো প্রায় সময় বিবাহে হওয়ার পরে, ভাই আমি জোড়হাত করে বলছি, টার্গেট করি নয়, বিবাহে হওয়ার পরে প্রায় সময় দেখি আমরা মা বাবা আলাদা আর সন্তান ফ্যামিলি নিয়ে আলাদা, আসেনি না নাই? কথা কই না কেন? আরে ইচ্ছে দুঃখজনক বিষয় আর কোনটা? আমার বোন, আপনি যে স্বামীর রাত্রের বেলা একটু যুক্তি বুদ্ধি দিয়েছেন, সেই যুক্তি বুদ্ধি কেন দাও? কেন তুমি দাও? আজকে যে তোমার স্বামী, সেই স্বামীর লালন পালন করতে এই বয়স্ক মানুষরা তার জীবনের কত পরিশ্রম দিল, বলুন ঠিক কিনা? আজকে যে তোমার স্বামী ব্যবসা করতেছে, প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী মানুষ তোমার স্বামী, এই ব্যবসার জন্য তোমার শ্বশুর আব্বা কতটুকু টাকা খরচ করছে, তোমার ছেলের, তোমার স্বামীরা আজকে চাকরি দেওয়ার জন্য একজন বাবা টেলার দিয়া অনেক পরিশ্রম করে পড়াশোনা করাইছে, আজকে না তোমার স্বামী মাস্টার বাবু? বলুন না, কথা বুঝাইতাম পারছি আপনারা না? কষ্ট আর আপনারা কষ্ট আল্লাহ, কোনো অসুবিধা তো হন না আপনারা? ভাই সাহেব, ভাই বোন, আপনি যে বলতেছেন যার কথাটা, স্বামীর কথা, আচ্ছা আপনার স্বামীরে মানুষ হিসাবে করতে গেলে তারা দুইজনের জীবন ত্যাগ করতে বাধ্য, বলুন ঠিক কিনা? হ্যাঁ, বাবা তার সম্পদ সব বিক্রি করে দিছে সন্তানটা মানুষ করতে, মা তার বাবার বাড়ির থেকে সম্পদ নিয়ে সন্তানের পিছনে লাগাইছিলি না? না, কথা কই না? হ্যাঁ, লাগাইছে কিনা? লাগাইয়া ওই সন্তানটারে মানুষ রূপে মানুষ করলো, আর আজকে সন্তান নিয়ে, আজকে তোমার স্বামী নিয়ে তুমি আলাদা না। ভাই, কোন স্ত্রী যদি এইভাবে কোন মন্তব্য দেয়, আমরা স্পষ্ট ভাষায় বলবো, তোমার মতো স্ত্রীর প্রয়োজন নয়, চলে যাও, আমি আমার মা চাই এবং বাবা চাই। রাজি আছেন আপনারা? আরো জোরসে বলো, রাজি আছেন? চলে যাও তুমি, তোমার কোনো প্রয়োজন নেই। কারণ হয় একটা কথা ভাববা, জানবা, বুঝবা। যেমন একজন বাবা আজকে বয়স্ক, এই বাবার মনের আশা একমাত্র কার উপর? কথা কই না? মনের আশা। আমার ফুয়াটা একটু রুজু করতেছে, মাশাল্লাহ, আমার ফুয়া বিকেলাইতে মাছ আনবে, মাশাল্লাহ। বাবার একটা মেডিসিন আনিও, বাবা একটু গ্যাসের প্রবলেম, সুগারের প্রবলেম, ওষুধটা আনিও। এই কথাটা বলার মতো আর পৃথিবীর কোনো জায়গা আছে বাবার? কথা কই না? আর কোনো জায়গা আছে? আর তো কোনো জায়গা নেই। একমাত্র তুমি সন্তান, একমাত্রই তুমি সন্তান। এই জন্য আল্লাহকে ওয়াস্তে বাবার খেদমত দিবা, মায়ের খেদমত দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। এই দুজনের মধ্যে একজন যদি একটু বয়স্ক কিংবা দুজন বয়স্ক, একজন কিংবা শেয়ার করেন, একটু আওয়াজ দিন না, একজন কিংবা দুজন বয়স্ক হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, এরারে অসহ্য, এরা বয়স্ক মানুষ, এরা বিছনায়, আর তাদের কারণে আপনি আর বরদাস্ত করা যান না, এটা যদি একটু বিদায় নিতে গিয়ে বালা আসলো, এলা মনে ধারণা আছে না নাই? কথা কই না কেন? ওয়ালা 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 তানহারহুমা, তোমার মা এবং বাবারে তুমি দমক দিয়ে বলবা না, যাও বাবা তুমি কি জানো। এখনো কিছু সন্তান আছে বাবারে বলে, এই তুমি কি জানো, তুমি জানো? আসেনি না নাই? আসেনি না নাই? কথা কই না যুবক? যে তোমার বাবা, সে তোমারে ফলাইলো, শিখাইলো, জানাইলো, আজকে তুমি বলো তুমি জানতে না, তুমি বুঝতে না, এটা কোন ধরনের কথা হয়? কথা কই না? কথা কই না? হ্যাঁ, আছে এরকম ব্যবহার। আজকে বলো না তুমি বুঝতে না, তুমি জানতে না, আরে মিয়া তুমি কি বুঝো আর কি জানো? একদিন তোমার অবস্থাটাই ছিল, যেদিন তোমার
ঔষধ, পেটে ব্যথা করছে, পেটে বুক লাগছে, ক্ষুধা লাগছে, জল পিপাসা লাগছে, বলার মতো কোনো ক্ষমতা ছিল না। সারা রাত্রিতে মার বাবা কুলে নিয়ে ঘোরাফেরা করছে ঘরের মধ্যে। বলুন ঠিক কিনা? আজকে বলতেছে তুমি জানো না। তুমি কি জানো মিয়া? ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা, তুমি দমক দিবা না, কুদম দিবা না। শুনে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী আসলেন, আর সাহাবীর সঙ্গে একজন বয়স্ক মানুষ, আমার ওই বাবা বাজারের মতো একজন বয়স্ক মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মাক সাহাবীরে, ওই তোমার সঙ্গে যে মানুষ, ওই মানুষকে? তিনি জবাব দিলেন, ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমার বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কে? তিনি আমার বাবা। তিনি জবাব দিলেন, তোমার বাবার সামনে দিয়ে তুমি চলাফেরা করবা না। আল্লাহু আকবার বলুন না। শুনেন 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 শুনেন, বাবা পিছনে, সন্তান সামনে। কথা বুঝিতে পারছি আপনারা? একই রাস্তায় চলাফেরা করেন, সন্তান সামনে আর বাবা পিছনে। রাসূল কি বললেন? না, লা তামশি আমামাক, তোমার বাবার সামনে তুমি চলাফেরা করি না, অর্থাৎ তুমি তোমার বাবার পিছন দিয়ে আসো। সুবহানাল্লাহ বিহামদি, মানে সামনে বাবা আর সন্তান পিছনে। আল্লাহু আকবার। এবং কোন চেয়ারে বসার সময় তোমার বাবা চেয়ারে বসার আগে যেন তুমি না বসো। তোমার বাবা কথা বলা বাবার সামনে উচ্চ সুরে যেন কথা না বলো। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগেন না তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা আর ওই তোমার বাবা এই দুজনের সঙ্গে কাওলান কারীমাই হচ্ছে ভালো ভালো সুন্দর সুন্দর আচার আচরণ করো। সুবহানাল্লাহ। নরম সুন্দর মিষ্টি কথা বলো। আচ্ছা, মা বাবার সঙ্গে একটু ফুর্তিও করা যায় না? কথা কই না? যায় না? যায়। আচ্ছা, বিকালবেলা মা বাবার, আচ্ছা শুনে তো, এটা আমার আদর্শ থাকার কথা ছিল। মা বাবা দুজন রাত্রে একসঙ্গে খানা পিনা আর একসঙ্গে বসতো। মায়ের একটু হাসি দেওয়াও, বাবার মুখে একটু মুচকি হাসি দেওয়া, আরো কিছু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর ওই সময় সুযোগ বুঝে বলো, মা একটু দোয়া আমার জন্য, বাবা একটু দোয়া আমার জন্য। মা মা আজকে বলো তো ফজরের পরে আমার জন্য দোয়া করবা, আব্বু বলো তো আমার জন্য ফজরের পরে দোয়া করবা। এই তো মা বাবার দোয়া, জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা পারবা? কথা কইন, পারবা? বাজান, আপনার আর কোনো অসুবিধা হন, আপনার আর আরাম লাগে। আর কিছু যুবকরার বোধহয় খারাপ লাগে, খারাপ লাগে যা কিছু মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার একটু আছে, আর খারাপ লাগে বোধহয় না। খারাপ লাগবে না, আজকে জীবন ধন্য হওয়া যাবার রাস্তা বার করতেছে। সুবহানাল্লাহ। কষ্ট যাওয়ানির রাস্তা, সফলতা অর্জনের রাস্তা বাইর করতেছে। আপনার আমার জন্য আর কোনো রাস্তা নেই। এই গরিবের, এই অসহায়ের, এই দুঃখীর যাওয়ার কোনো রাস্তা নাই। আপনার আমার জন্য একটাই যথেষ্ট জায়গা। আরে ভাই, ফির যে গুণ এগুন তোরে বড় মশা দিলে দোয়া করে করো, ঠিক কিনা? কথা কই না কেন? অনেক পীর আছে যার মুরিদ ভালো, যদি টাকা পয়সা আলা মুরিদ হয়, এগু ভিআইপি রুমে আছে না নাই? কথা কই না? এটা ভিআইপি রুম। আর যেগুর পয়সা নাই, এগু বারিন্দাত দাঁড়ানি অবস্থায়, বসার ব্যবস্থা নাই। কথা কই না? কথা কই না? যে মুরিদে ভালো চাঁদা দে, 2-4টা গরু দিয়ে উড়ুছে, তার জন্য ভিআইপি সোফা, সিটওয়ালা, ঠিক কিনা? এরা সব বেকুফ, এরা সব মালটুসের পাগল। আর এক একটা মুরিদ বানায় এক একটা রবার গাছের সমান। ঠিক না? না কথা কই না কেন? কিছু মুরিদও এখন বিরক্ত লাগ গেছে ফিরর কাছে, কিছু মুরিদও বিরক্ত লাগছে ফিরর কাছে। ডিম দেও, মুরগি বাচ্চা কয়টা দিছে? 5টা, একটা দে আমারে। ডিম কয়টা দিছে? 9টা, 2টা দে আমারে। ছাগিয়ে বাচ্চা দিছে কয়টা? আরো 2টা দে আমারে। ডিম দে, মুরগি দে, ধান দে, ফরাস দে, আলু দে, টমেটো দে, বেগুন দে, সদকা দে, ধান দে, খয়রা দে, খালি দে। আসেনি না নাই? কথা কই না রে? আসেনি না নাই? এমনও কিছু মার্কেটিং আরম্ভ হইছে, আছে আছে আছে। আর যার মাল, বাবা যার মাল বেশ, হে গরুও দে, 10-20 হাজার টাকার বান্ডিলও দে, মাঝে মধ্যে ফিরসা বানিয়ে খাওয়ায়ও, তার জন্য ভিআইপি রুমে ভিআইপি সোফাতে বসুন আসুন, ঠিক কিনা? কথা